এই মুহূর্তে আমি কোরই মালোপাড়া গ্রামে অবস্থান করতেছি। কোরই মালোপাড়া গ্রামের বেশ কিছু মুরব্বী মানুষকে আমি শাকসবজির বীজ দিয়েছি। আমার একটা স্লোগান যে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই ফাঁকা জায়গাগুলো ফেলে রাখা যাবে না। এই ফাঁকা জায়গাগুলোতে আমরা আবাদ করে খাবো, নিজেরটা নিজে খাবো। আমি আপনাদের শাকসবজি যে বীজটা দিলাম কারোতে টাকা চাইছি না, কারোতে টাকা চাইছি? আমি কি বললাম যে আপনাদের বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো ফেলে রাখা যাবে না, এটা বলছি না? এখন বর্ষার সময় একটা গাছ লাগাতে হবে, এটা কি মনে আছে আপনাদের? হ্যাঁ, একটা গাছ লাগাতে হবে। এই গাছটা আমরা বাজার থেকে নার্সারি থেকে কিনে আনবো, আনে একটা করে গাছ লাগাবো, ঠিক আছে? আর এই যে ফাঁকা জায়গাতে শাকসবজির বীজগুলো লাগাতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা সবাই মিলে একটা কথা বলতে পারি, বেশি বেশি শাকসবজি লাগাই। জোরে বলবেন, বেশি বেশি শাকসবজি লাগাই, বাজারে দাম কমায়। বেশি বেশি শাকসবজি লাগাই, বাজারে দাম কমায়। বেশি বেশি শাকসবজি লাগাই, বাজারে দাম কমায়। শোনেন, আমরা কিন্তু মুরগি কিনে নিয়ে আসি, তাই নয়? বাজার থেকে কিনে আসি, মুরগি নিয়ে আসি। আমরা যদি 4টা বাচ্চা কিনে আনে আমাদের বাড়ির মহিলাদের দেই, তাহলে কি 4টা বাচ্চাতে 4টা মুরগি হয় না? 4টা মুরগি হয় কি না? এই জন্য আমাদের বাড়ির মহিলাদেরকে বোঝাতে হবে যে আমাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাগুলো কাজে লাগাতে হবে, বাড়ির বিভিন্ন ধরনের কাজগুলো করতে হবে। তো যাই হোক, আপনাদের একটা কথা বললাম, আপনারা যে শাকসবজিগুলো হবে, যেমন সিম দিছি, আপনাকে মিষ্টি কদু দিছি, যখন হবে বাড়ির আশেপাশে যারা হয়তো আবাদ করার জায়গা নাই তাদেরকে একটু দিয়ে খাবেন, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করবেন, এই কাজটা যেন চলমান রাখতে পারি। এই কাজটা কি আমি চলমান রাখবো? এই কাজটা কি আমি চলমান রাখবো? আচ্ছা, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকেও বলতেছি যে বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাগুলো অবশ্যই কাজে লাগাবেন এবং শাকসবজির বীজ লাগাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।